অন্যতম পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি। নতুন বন্ধুদেরকে তো স্বাগত, পুরনো বন্ধুদের স্বাগত। জানেন, আপনারা বুঝে গেছেন 11:50 মানে রুমাদি। আর একটাই কথা বলি, যখন বুকিং নাম্বার দেখবেন বুঝবেন যে দুটিতে বুকিং করা যায়। আর যখন 033 বলে দিলাম ফোন নাম্বারটা যাবে 2226 তখন টিভি চ্যানেলে আপনারা ফ্রি অফ কস্টে পাবেন। যারা এখন আমার সঙ্গে কথা বলতে চাইছেন চট করে ফোন লাগান, আমি যতটা পারবো আপনাদেরকে প্রেডিকশন করার চেষ্টা করব। হ্যাঁ, অনেক প্রোগ্রাম আমি অফ করেছি, আসার অভাবে যদি আসতে না পারি বারবার প্রোগ্রামের থেকে আপনাদের যেদিন আসতে পারবো সেদিন দেখাবো, সেটাই ভেবেছি। আজকে টোটকাটা টোটকা বলবো না, খুব বিশেষত্ব একটা ঈশ্বর দেবতাকে নিয়েই পুজো অর্চনা বলতে পারেন। বহু সময় দেখবেন আপনারা ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে কাপড়ে কোনোভাবে আগুন লেগে গেছে, বা কোনোভাবে দেখা যায় যে প্রদীপের খুব দাও দাও করে অগ্নিশিখা জ্বলছে। বহু সময় রান্নাঘরে আপনার মনেই নেই কড়া বসে এসছেন, আগুন জ্বলে উঠেছে। তাতে আমরা বুঝি কি আমার বাস্তু খারাপ, কেউ বা বলেন হয়তো অগ্নি দেবতা রুষ্ট হয়েছে, বা এর আমার পরে কি রিয়াকশন হবে। তাদের জন্য যাতে তারা এমন একটি মন্ত্র জপ করে যাতে সেই রুষ্ট বা সেই বাধা বিপত্তি আসার আগে মুক্তি পান, তার কিন্তু আজকে একটা সহজ সরল একটা সুন্দর মন্ত্রের মাধ্যমে সুন্দর টোটকা। কারণ এই টোটকা আগামী সময় বা আগামী দিনে বা গত দিনে আগামী দিনে হয়তো শুনে কেউ দিতে পারে আমার এই টোটকার পর, কিন্তু গত দিনও কেউ দিয়েছে কিনা আমি জানি না, পরে তো আপনারা জানবেন, নিশ্চয়ই এটা জানতেন। এই টোটকাটি কিন্তু খুব ফলপ্রসূ। আমি কিন্তু আমার বাড়িতেও নিজে এটি করে রেখেছি। কারণ বহু সময় হয়তো হয়ে যায় যে আপনি প্রদীপ জ্বালিয়ে চলে গেছে, প্রদীপের বুক টুক জ্বলে দাও দাও করে জ্বলে উঠেছে, হ্যাঁ, বা কোনো সময় কোনো কিছু মোমবাতি পরে আপনার ওই কাপড়টা ধরে গেছে, বহু সময় পুজো করতে গিয়ে কর্পূরদানিটি পড়ে গিয়ে জ্বলে উঠেছে। বহু ঘরে দেখবে এরকম হয়ে ওঠে। বা কেউ বা কড়া বসিয়েছে, রান্না করবেন বলে খাবার বসিয়েছি, তা ভুলে গিয়ে করে আগুন জ্বলে উঠেছে। হ্যাঁ, কড়া গরম হয়ে তেল গরম হয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় আছে কেউ বা যারা ছেলেরা বিড়ি সিগারেট খেতে গিয়ে কোনোভাবে কোনো কিছুতে আগুন লেগে সেটা আগুন দাও দাও করে জ্বলে উঠেছে, কিন্তু মনের ভেতরে একটা ভয় থেকে যায়, আসলে এর থেকে আমাদের কোনো অসুবিধা হবে না তো, বা এর থেকে কি ভগবান রুষ্ট হলো, বা এর থেকে কি আমি কোনো নিরাপদ কিছু পাবো, কোনো নিরাময় জিনিস কিছু পাবো, এগুলো কিন্তু মনেই হয়। তার থেকে আজকে এই অগ্নি দেবতাকে খুশি করানোর একটি সুন্দর মন্ত্র, সেটি হচ্ছে ওম রিং অগ্নি রূপায় রিং নমো। ওম রিং অগ্নি রূপায় রিং নমো। এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করে রবিবার দিন রেখে দেবেন, যে কোনো রবিবার দিন একটু রেখে দেবেন, করে রাখবেন। তারপর যদি কোনোদিন এইরকম ক্রিয়া 108 বার জপ করে মন্ত্রটাকে সিদ্ধ করে রাখলেন, এইবার আপনি এটি রোজও করতে পারেন বাড়িতে, যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো কারণ এখন দেখবেন বহু সময় দেখা যাচ্ছে কারোর গ্যাস পেটে গ্যাস লিক করে দাও দাও করে আগুন জ্বলছে, আমরা প্রায় খবরে দেখি। হ্যাঁ, এইরকম ঘটনা যাতে আপনার সঙ্গে না ঘটে তার কিন্তু আমি একটা টোটকা ছোট্ট উপায় দিলাম। ওম রিং অগ্নি রূপায় রিং নমো। করে দেখুন, এইরকম জ্বলন্ত বা এইরকম এই টোটকা থেকে অনেক 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 আপনি রিলেট থাকবেন, মাথায় শান্তি থাকবে, বা কোনো কিছু আপনি করতে যাচ্ছেন আপনার দ্বারা ভুল হবে, হঠাৎ করে তার মনে পড়ে যাবে, যেন মনে হবে কানে কানে কোনো ঈশ্বর বা দেবতা বলে গেল যে এই দ্বারা কিন্তু জ্বলে যেতে পারে, বা এটার দ্বারা কড়া পুড়িয়ে যেতে পারে। এতদিন যেটা হচ্ছিল না সেটা কিন্তু আপনি অদ্ভুত ভাবে আপনার জীবনে চেঞ্জ করতে দেখতে পারবেন। করে দেখুন, কোনো টাকা কাউকে দিতে লাগবে না, কোনো পয়সা করে আমি চাইছি না, একটাই চেয়ে নেবো, সেটা হচ্ছে দক্ষিণা। কি দক্ষিণা? সেটা হচ্ছে শেয়ার করবেন। এই যদি শেয়ারটা যদি করেন তাহলে আমার ভালো লাগবে যে আপনাদের আমার প্রোগ্রাম ভালো লাগছে, বা আপনার লাইক ভিউয়ার্স বাড়লে ভালো লাগবে যে আপনারা আমার প্রোগ্রামকে ফলো করছেন। তাহলে আগামী দিনে অনেক অজানা আছে কিন্তু আপনাদের, জানেন, অনেক অজানা। বাড়িতে বহু সময় চুরি হয়ে যায়, আমি এই নিয়েও বলবো, এর আগে একটা প্রোগ্রাম দুটো করেছিলাম। এরপরও চোরকে কিভাবে ধরবেন, ছোট্ট ছোট্ট টোটকা, খুব তার মাধ্যমে সেটা আপনি নিজেই করতে পারবেন, কোনো ওঝা গুণীর কাছে যেতে হবে না, সেটা আপনিই পারবেন। এরকম ছোট্ট ছোট্ট ঘরোয়া টোটকা দেবো যেখানে নিজে, কারণ জানেন তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, কেউ যদি ঈশ্বর বিশ্বাস করে, কেউ যদি ঈশ্বর বিশ্বাসে থাকে, তার বিশ্বাস তার ভক্তিতেই সেই কাজ কিন্তু সফলতা অর্জন করে। এটা একটা অদ্ভুত কিন্তু ভাব। আপনি আর জানি না আমার এই কথার সঙ্গে কজন সম্মত হবেন বা কজন সম্মতি দেবেন, এটা কিন্তু একটা অনেক অনেক বড় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
তাই আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি বলেন জানেন তো আমার বাড়িতে আমার ছেলে বা হাজবেন্ড এগুলো বিশ্বাস করে না, আমি করি, আমি কি করবো বলুন? আপনি বিশ্বাস করেন তো সেই বিশ্বাসেই আপনি থাকবেন। কে বিশ্বাস করছে না তাকে জোর করে বিশ্বাস করানোটা আপনার পক্ষে সম্ভব নয়, তা আপনি দায় নিয়ে রাখেন। কিন্তু আপনার বিশ্বাস, আপনার ভক্তি ঈশ্বরের প্রতি সদায় থাকবে। ঈশ্বর কিন্তু সদাই আপনাকে দেখবে। সকল বিপদ থেকে মুক্তি কিন্তু সেই করতে পারে, আর কেউ নয়। হ্যাঁ, যদি বলেন দিদি আপনাদের কাছে গেছে, আপনার আমার কাছে ঈশ্বর, আমি বললাম আগের দিনও আমাকে কোন একজন বলেছে আমি নাকি ভালো থাকার মেশিন। আমি তখন হেসেই উঠেছিলাম, ভালো থাকার মেশিন এটা আবার কি? বলে হ্যাঁ, যে কোনো সমস্যায় পড়লে দিদি তোমাকে ফোন করলে সেই সমস্যা থেকে উদ্ধার হয়ে যায়। আর একবার হলো মনে হয় তোমায় ফোন করেছি মানে আর সমস্যাটা আমাকে এসে ধরবে না, আমি ওই সমস্যায় ভালো থাকবো। এটা কিন্তু কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বাড়ি থেকে রূপা ঘোষ বলছি। আচ্ছা, কার বিষয়ে জানা হবে? আমি তো আপনার বিষয়ে জানবো দিদি, কিন্তু আমি মানে আপনার ফোনটা মানে অনেকদিন ধরে ট্রাই করছি তো পাইনি। অ্যাকচুয়ালি আমার দাদা আপনার কাছে গেছিল দিদি, হ্যাঁ, তো আমার একটা প্রবলেমের পরেই গেছিল। তো দাদা কেমন আছে এখন? হ্যাঁ দিদি, কি বলছেন? দাদা কেমন আছে এখন? দাদা এখন ভালো আছে দিদি, অনেকটা মানে ও সুস্থ এখন অনেকটা, ঠিক আছে। ওর যদি শরীরটা খুব প্রবলেম করছিল, তো আপনার ডাক্তার দেখিয়েছিল কিন্তু কিছুতেই কিন্তু হচ্ছিল না, সেই জন্য আপনার কাছে গেছিল দিদি। মানে ও প্রচন্ড ভেঙে পড়েছিল, এখন অনেকটা ও কিওর আছে, খুব ভালো আছে। কাজ বাজ করছে এখন? কাজ বাজ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, জয় জগন্নাথ, জয় মা। তাহলে আজকে কার বিষয়ে জানা হবে? আজকে আমি আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 5/9/1995। সময়? হ্যাঁ, রাত 10টা। রাত 10টা। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থানে হাওড়া। আচ্ছা, বৃষ লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম। জীবনে যদি প্রশ্ন থাকে যে সরকারি চাকরি হবে কিনা, তাহলে বলবো না, না, ওটা নিয়ে একটু জানতে চাইছিলাম। সরকারি চাকরি হবে না। আচ্ছা। সরকারি চাকরির চেষ্টা করা বৃথা। কিন্তু তুমি অন্য জায়গায় করতে পারো, অন্য জায়গায় তোমার কাজের ক্ষেত্রে প্রমোশন পাবে, উঠতে পারবে। কিন্তু এখন যেটা দেখছি 7.5 চলছে, মানে মাঝে খুবই বলতে পারো জীবনে অনেক উথাল পাতাল হয়েছে। হ্যাঁ, কাউকে বলতে পারোনি, কিন্তু কষ্টটা তোমাকেই ভোগ করতে হয়েছে। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, কারণ এখানে দেখাচ্ছে যে ক্ষেত্রে। কিন্তু এখন যেটা হচ্ছে না, তুমি সবকিছু গুছিয়ে একটা ব্যালেন্সের মধ্যে যেতে চাইছো তোমার জীবনযাত্রায়, কিন্তু সেই ব্যালেন্সটা থাকছে না, নড়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, এখানে প্রচুর অশুভ গ্রহ সেগুলো বাধা দিচ্ছে। বহু সময় হচ্ছে তোমার খুব প্রিয় জিনিস, সে জামা বলো, তোমার প্রাপ্য নাম্বার বলো, যে কোনো কিছু কিন্তু তোমার থেকে ত্যাগ দিতে হচ্ছে। হ্যাঁ, মানে আমার অনেক কিছু আছে নিজের পছন্দ, যেগুলো আমাকে নিজেকে ছাড়তে হচ্ছে। না ছাড়লে সেটা নিয়ে অশান্তি হবে। যেটা একবারে বলে অ্যাডজাস্ট করছো। হ্যাঁ, যাক, তুমি এটাই বলবো যে তোমাকে আমার চেম্বারে আসো, দাদাকে যদি ভালো রাখি তোমাকেও রাখতে পারবো। কারণ এটা কোনো টোটকার মাধ্যমে ঠিক হবে না, এর প্রতিকার করতে হবে। ঠিক আছে? অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, বা কেউ টাইম পাচ্ছি। আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, সেটাই সামনে টিভি মিডিয়ার সামনে বলবো না। তুমি তোমার সুবিধা মতো চেম্বারের কাছাকাছি এসে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাক, আবার আলোচনায় চলে আসি। এই তীব্র গরমে রোদে যারা মনে করছেন যে বেরাতে পারছেন না, গরম লাগছে, বাইরে বেরালে শরীর খারাপ লাগবে, অসুস্থ লাগবে, কিন্তু সমস্যা তো আর আপনার অসুস্থ লাগবে, বসে থাকবে এরকমের জন্য তো সমস্যা বসে নেই, সমস্যার মতো আছে। তা সেই সমস্যা থেকে যদি আপনি দূর হতে চান, প্রতিকার পেতে চান, একটাই কথা বলবো, ফোনে হলেও আমাকে যোগাযোগ করুন, অনলাইনের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবেন, প্রতিকার করবেন। আর আমি কিন্তু এমনই একটি মানুষ যে আমি কিন্তু আমার ফোন ধরে আপনাদের সলিউশন করার চেষ্টা করি, আর সব সময় আমি কথা বলার চেষ্টা করি। আমি কিন্তু কোনোদিন কোনো সময় কোনো পুরোনো ক্লায়েন্ট আসতে কোনো সময় কেউ বলতে পারবে না তাদের ফোনে আমি ধরি না, ব্লক করে রেখেছি, এরকম কিন্তু একদমই নয়। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে হবে, সবার পথ দিয়ে আমরা একই পথে চলে উঠবো। আর আগামী
একটু লাইভ ফলো রাখবেন যে আমি লাইভ প্রোগ্রামে কবে আসছি। যারা মনে করছেন আমাকে প্রোগ্রামে ফ্রি অফ কস্টে দেখাতে চাইছেন, আর যারা মনে করছেন অনলাইনে, প্রত্যেক দিন 7টার পর অনলাইনে আমার আপনারা যেখান থেকে হোক যেখানে পাবেন। শুধুমাত্র আপনারা কিভাবে দেখাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 7686906755। কার বিষয়ে জানতে চাইছেন তার ডেট অফ বার্থ সময় দিয়ে দেবেন। আর 9674621877, ওটা আমার গুগল পে নাম্বার। ওখানে আপনারা আমার দক্ষিণা দিয়ে বিস্তারিত জানা যাবে, বিস্তারিত বলে দেবো। একদম চিন্তা নেই, যে কষ্টে রয়েছে, কোন সমস্যা রয়েছে, কেউ কিছু করেছে কিনা, আপনি যেখান থেকে পাচ্ছেন, আপনি যেখানে কাজ করছেন সেখানে কটা শত্রু আছে, বিস্তারিত আলোচনা হবে। আপনার বিয়ে কেন হচ্ছে না, আপনি কেন দাঁড়াতে পারছেন না, এত কষ্ট করছেন, এত কিছু সবকিছু সমস্যা কিন্তু এই 2 মিনিটের প্রোগ্রামে বলা যায় না। প্রত্যেক দর্শকবৃন্দকে বলছি, তুমি সত্যি বলা যায় না এগুলো। তার জন্য কিন্তু সময়সূচি লাগে, তার জন্য অনেক বিস্তারিত আলোচনা থাকে। আপনারা জানেন আমার চেম্বারে আসলে বহুজন আছে, আমার তো 40 মিনিটের কমে হয়েই ওঠে না। কারণ প্রচুর একটা ছক লিখে তার বলে তার সময় করে তাকে বোঝাতে, কারণ অনেকে আবার বুঝতে চায় না, কেউ বা আবার বেশি বোঝে, এইসব নিয়ে অনেক সমস্যা থাকে। যাই হোক, যদি মনে করছেন এইরকম কোন সমস্যা থেকে এই তীব্র গরমে বেরাবেন না, কিন্তু অনলাইনেও প্রেডিকশন করবে তাতে রয়েছে। আর যারা চেম্বারে এই তীব্র গরমকেও উপেক্ষা করে নিজেদের সমস্যা দূর করার জন্য, সুখে থাকার জন্য, সঠিক দিশা পাওয়ার জন্য, সঠিক আলো পাওয়ার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু শাওরাফুলি, শোভাবাজার, শিয়ালদা, হাওড়া, ময়দান, কালীঘাট এই চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন। আমার সঙ্গে যোগাযোগ করুন, বুকিং। আমি তো আপনাদের বলছি যে আমি যতটা পারবো আমার তরফ থেকে আপনাদের চেষ্টা করবো যে ততটাই যাতে আপনারা ভালো থাকেন। এর থেকে আমার কিছু বলার নেই বন্ধুরা। আমি যে টোটকাগুলো বলেছি, প্রচুর টোটকা রয়েছে আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। সেই উপায়গুলো করুন। আমার মনে হয় যে ভালো থাকবেন। আর কোনো টোটকা দেওয়ার আগে না আমি নিজেও আগে সেটা পরীক্ষা করে নিই যে এই টোটকা আদৌ ফলপ্রসূ কিনা। হ্যাঁ, টোটকাটি একটাই কথা বলবো, যদি কারোর বাস্তু খারাপ থাকে, যদি কারোর বাস্তু খারাপ থাকে, এই মন্ত্রটি কিন্তু বাস্তু ক্ষেত্রে যথেষ্ট ভাবে আপনার কাজে লাগবে। কিন্তু আপনার খারাপ করা হয়ে গেছে, বাস্তুতে খারাপ করে রয়েছে, কিন্তু আপনি এটা যে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তা কিন্তু আমি বলতে পারবো না। আগামীকাল আমি কিন্তু থাকছি হচ্ছে শোভাবাজার, আর আজ হচ্ছে কালীঘাট। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাহলে তারা চট করে আমার এই দুপুর 2টোর পর থেকে বুকিং করা শুরু করুন। ভালো থাকুন, ভালো থাকতেই হবে। নমস্কার। দূর আর দূরে নেই